আসসালামু আলাইকুম। সালাম দাও। আজকে শুক্রবার ছিল, তো সকাল থেকে শুক্রবারের সারাটা দিন আমাদের আজকে আসলে কেমন কাটলো। আজকে খুব স্পেশালভাবে কাটেনি, খুবই সিম্পল একটা শুক্রবার পার করছি। আর সিম্পল রান্নাবান্না ছিল। তো আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের পছন্দ হচ্ছে। আর আমিও চাচ্ছি প্রত্যেক দিনের আপডেট দেওয়ার জন্য, মানে অনেকেই আমাকে বলে যে আপু ডেইলি ব্লগগুলো দিয়ে, তো আমি চেষ্টা করতেছি কন্টিনিউ রাখার। জানি না কতদিন আবার কন্টিনিউ রাখতে পারবো, আমার ধৈর্য খুবই কম। বাই দ্য ওয়ে, আপনারা তাহলে সারা দিনেরটা দেখে আসেন সকাল থেকে এই পর্যন্ত কী করলাম। এখন একটু বাইরে গিয়েছিলাম, জি বাপ্পা দিচ্ছি। এখন একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে মাত্রই আসলাম। এখন তাহলে আমরা একটু ফ্রেশ হয়ে নেই। আর সেই সুযোগে আপনারা আমার সারাদিনের কর্মযোগ্য দেখে আসেন সকাল থেকে এই পর্যন্ত কিভাবে আমার সময়টা গেছে। এখন তো বাইরে থেকে মাত্র জাস্ট ঢুকলাম, সারাদিন কি করলাম টুকটাক, আপনারা তাহলে ওটাই দেখে আসেন। আসসালামু আলাইকুম। বাইরে রোদ থাকলে মানে এমনিতেই ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়, আর চারদিকে একদম ঝকঝক করে, আমার খুবই ভালো লাগে। আর আজকে শুক্রবারের সকাল থেকে আসলে ভিডিওটা শুরু করতেছি, যে কি করি না করি। আজকে বিশেষ কিছু রান্না করতে চাচ্ছি না, কারণ সে নাকি করার ডায়েটে চলে গেছে। তো ডায়েট যদি করে তাহলে তাকে সেভাবেই রান্নাবান্না করতে হবে। আর আমার বাসায় তো ডেইলি মাছ মাংস পোলাও এগুলোই হয়। আজকে আর স্পেশালভাবে কিছুই করব না। তাকে বলছি আজকে খুবই সিম্পল কিছু করে দিব, মানে সবজি টবজি এইসব জাতীয় কিছু। সুন্দর ঝকঝকা রোদ, এই রোদটা কতক্ষণ থাকে সেটাই এখন দেখবো। তো বৃষ্টি চলে আসে। আর এখন আমি করব হচ্ছে, এই যে এই ভাতটা আছে, আমি আপাতত ওকে এই ভাতটাই একটু ভুনা করে দিব, কারণ এখন আমি তাকে বেশি কিছু দিতে চাচ্ছি না। তার ভুঁড়িটা এমন বাড়ছে, এটা যে এখন মাখায় নিয়ে তেলে দিলে বেশি ভালো হয়। আমি শুধু রসুন দিয়ে তেলে দিয়ে দিব। প্রতিদিন সকালের রুটিন, আমার বাচ্চার জন্য উঠে আগে নাস্তা বানাতে হবে, মানে ওর পরোটা। সে তো আবার পরোটা ছাড়া খায় না, আমার ছেলেটা আবার লিটল জমিদার, তাই তার পরোটা ভাজতে দিলাম। তারপরে আমি ওর বাবার ভাতটা এটার মধ্যেই তেলে দিয়ে ফেলবো। এটা এখন আমার ছেলেকে দিয়ে আসব, ছেলে খাইবে, টিভি দেখে তারা। আর সামান্য একটু তেল দিয়ে আমি তার আব্বুর ভাতটা ভুনা করে দেব। এই জিনিসটা খেতে মজা, কিন্তু এটা খাওয়া আসলে খুবই সমস্যা। খেতে তো 100 ভালো লাগে। শুক্রবারে আসলে অনেক কাজ। আজকে আমার পুরো বাসাটাও একদম ডিপ ক্লিন করতে হবে। আর অনেকদিন ধরে তো রোদ হচ্ছে না, মানে বৃষ্টি হচ্ছে, সেজন্য ভালোভাবে কোনো কাজও করা হচ্ছে না। আজকে অনেক রোদ, আজকে অনেক কাজ, আর শুক্রবার মানেই তো প্রচুর কাজ। এইটা পাইলে তার আর কোনো কথা নাই। এই একটা ডিম পোস্ট করে দেই, ভালোভাবে খেয়ে নিক। ভাবলাম কুসুমটা গোটা রেখে এভাবে করে দিব, মানে নরম করে। দুই বাবা ছেলে একসাথে থাকলে মনে হয় যে মারামারি কাণ্ড বেঁধে যায়। আসো, হয়ে গেছে।
কি হলো? ছেলের জন্য একটা পরোটা করছি, ওদের জন্য কি হলো তোমাদের? চামচটা দাও। এই মেহু আসো, যে সাইডে মনে হয় আছে। আজকে ওর চুল কাটাইতে যাওয়া না, বাজার করতে যাওয়া না। এটা খাইলে প্রতিদিন অভ্যাস হয়ে যায়, না খাইলে আর ভালো লাগে না। এখন কি খাওয়া দাওয়া করে বাজারে যাবেন? আর বাচ্চার চুল কাটানো কখন? আর দুই বাপ ছেলে একসাথে থাকলেও মারামারি লাগাও নাকি? তারা দুইটা একসাথে থাকলে মনে হয় মারামারি শুরু করে দেয়। পাপা তাড়াতাড়ি খাওয়া শেষ করো, চুল কাটাইতে যেতে হবে তোমার। স্যালনে যাবে না? হ্যাঁ, তাহলে কুইক করে খেয়ে নাও, কাছে নাও। এটা বাজারে যেতে হবে, তোমার স্যালনে যেতে হবে, কুইকলি খাও। পরোটা ছাড়া সে আবার খায় না। হ্যাঁ হ্যাঁ, পরোটা। এগ খাবে? এগ তো খেয়েছো, আর বেশি খাওয়া যাবে না, তোমার প্রবলেম হবে। তোমার স্যান্ডেল একটা কোথায়? চুল কাটার জন্য রেডি করে দিচ্ছি, সে জার্সি পরবে। আর এই যে তারা গেলে আমি এখন বাসাটা গুছাবো। চারদিকের অবস্থা করুন। পাপা স্যান্ডেল পরো, এসো স্যান্ডেল পরিয়ে দিই। সুন্দর করে চুল কাটবে, হ্যাঁ, বেশি ছোট করবে না কিন্তু ওপরে, বুঝলে? ওপরে যেন একদম হাত না দেয়, চারপাশে পিছন সাইডে ওপরে এবং সামনে যেন হাত না দেয়। পাপা তুমি বলে দিবে কিন্তু। ওয়াও নাইস, সুন্দর করে চুল কেটে আসবে, ঠিক আছে? হ্যাঁ, ঘুরতে যাবো তো। হ্যাঁ, আম্মুকে বাই দিব এখন। যাচ্ছো? আম্মুকে বাই দাও। বাবাই। আমাকে নিবে না সাথে? আমাকে নিবে না পাপা? বলে বাই বাই, আম্মুকে বাই দাও। বাবাই। টানি শুরু করে দিছে ওর আগে। বাবাই, আল্লাহ হাফেজ। তো বাপ ছেলে মিলে দুজনে চলে গেল চুল কাটাইতে, কিন্তু কি অবস্থা, ময়লাটাও নিয়ে গেল না। এই যে আমার ময়লা টয়লা সব এভাবে আছে, মেজাজটা গরম হয় না? আর আজকে কি রান্না করব সেটাই বুঝতেছি না। আমি তাকে বলছি যে তোমার আর বেশি গোস্ত খাওয়া যাবে না। কালকে বলছিলাম কচু নিয়ে আসার জন্য, সে এমন এক কচু আনছে ভাই রে ভাই, একদম স্পঞ্জ, অলরেডি এটা স্পঞ্জ হয়ে গেছে। কিছুই পারে না লোকটা, কিছুই পারে না। আমার এমন রাগ হয়। দেখি এইটা এখন কিছু মিছু তো করতেই হবে। আর আজকে তাকে আমি মাংস রান্না করে দেব না, অনেক কাজ। আর প্রত্যেক দিন তো এত গোস্ত খাওয়া ভালো না, একের পর এক শুধু এগুলোই খায়। আর এটা ভাজি করে ফেলবো, কিন্তু দেখেই তো পছন্দ হচ্ছে না। কচুটা কাটতে গিয়ে হাত এখন এমন চুলকাচ্ছে, মানে প্রচুর প্রচুর চুলকাচ্ছে। এইটুকু আমি নিলাম হচ্ছে ভাজি করার জন্য, আর এইখানে নিছি ভর্তা বানাবো আর কিছু চাক ভাজি করব। মানে আজকে কচুময় দিন। প্রচুরভাবে আমার এই হাতটা চুলকাচ্ছে, এমনিতেই তো অ্যালার্জি প্রবলেম অনেক বেশি। আমরা তো এখন রাইস কুকারেই ভাত রান্না করি। আর এই যে এই কচুগুলো এখন আমি ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিব। আজকে একটু ভাবতেছি কচুগুলো অন্যরকমভাবে ভর্তা বানাবো। দেখি কচুটা ভালো সেদ্ধ হয় কি না। এভাবে দিয়ে রাখলাম, মানে কচুর মুখ ভর্তা খেতে আবার
অনেক ভালো লাগে, আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে। আর যে এই কয়েকটা তো চাক ভেজে ফেলবো। ভাজি করার জন্য আমি সব সময় এই কড়াইটাই ইউজ করি, মানে এই কড়াইটা দেখতে খারাপ হলেও ভাজি টাজি কোনো কিছু লাগে না। আর ভাজি নিচে লেগে যাওয়া এটা যে কি মানে বেদনা, এই জন্য আমি এটাই ইউজ করি। আচ্ছা, মরিচের পানিটা নিয়ে আগে শুকাই নেই, তারপরে তেল দিয়ে দেবো। আর যে কোনো ভাজি বা নিরামিষ আইটেমে পাঁচফোড়ন আমার লাগবেই, তাছাড়া ঘ্রাণটা একদমই ভালো লাগে না। এই কচু ভাজিটা যে এত মজা লাগে, আর কচু ভাজিতে তো পাঁচফোড়ন না দিলে শান্তিই পাবো না। এই যে আমার পাপা চুল কেটে এসেছে, কিন্তু আমার পাপা কান্না করে দিচ্ছে। গোসল দিতে হবে, বাবাকে বলবে আজকে গোসল করিয়ে দিতে। দেখেছো বাহিরে রোদ। তুমি কি তোমার চুল কাটার সময় কান্না করেছিলে? দেখি কেমন হয়েছে, একটু তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। সে চুল কেটে এসে এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবা এখনই আসবে, গোসল করিয়ে দিবে তোমাকে। দেখেছো? ওয়াও, মেহেন্দি তো নাইস লাগছে। তাকাও তাকাও তাকাও, নাইস লাগছে। ইয়ে, আমি রান্না করছি মা, বাবা গোসল দেওয়াই দিবে। অনেকদিন পরে চুল কাটছে, আমি এখন ভালোভাবে দেখতে পারিনি, কারণ আমি কচু নাড়ছি তো, তো ওর তো চুল কাটে। বাবাকেই বলবো গোসলটা করায় দেওয়ার জন্য। ও আবার একটু নিচে গেছে ময়লা টয়লা রাখতে। এই কচুর পেছনে আমি আর সময় নষ্ট করতে পারবো না। সবসময় কচু ভাজি করি, এখন দেওয়ার সাথে সাথে কচুটা নাড়তে নাড়তে কত সুন্দর কমে যায়। আর এটা যেহেতু বন্ধ হয়ে গেছে, এই জন্য এটা আর হচ্ছে না। বহুক্ষণ ধরে আমি চেষ্টা করছি, সুতরাং এটা আর কমবে না, আমার সময় নষ্ট হচ্ছে। এটা এখন নামাই ফেলবো, যেমন হয়েছে হয়েছে, কোনো মতো একটু খাওয়া গেলেই চলবে। কচুটা ভর্তা বানানোর জন্য তার থেকে আমি এখন এই যে রসুন পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ, কয়টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আজকে একটু মনে হয়েছে যে এইভাবে ভর্তা বানিয়ে খাই। এইটা তেলে, হালকা তেলে পাটায় পিষবো। আর আজকে তো শুক্রবার, আমাদের বাসার সাথে যেহেতু মসজিদ, এই জন্য কিন্তু মসজিদের খুতবা শুরু হয়েছে। এটা ভেজে নিলাম, পাটায় বেটে যেহেতু করব, এজন্য আমি একবারে পাটার মধ্যে রেখে দিচ্ছি। ছেলের জন্য মাছ ভাজি দিয়ে দিই। কেমন সেদ্ধ যে হলো, ওরে বাবা। ভাতের মধ্যে দেওয়া জিনিস সবসময় বেশি স্বাদ হয়। যা হওয়ার হয়েছে আমি উঠায় ফেলি। আমার ছেলেকে এখন ভাত খাওয়াই দিব। কচুটা সুন্দর করে কিন্তু বেটে নিছি, এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু কাঁচা সরিষার তেল মিশাবো। এই কচু বাটাটা কিন্তু আসলেই মজা।
এর মধ্যে অর্ধেক কচু বাটা কিন্তু আমি হচ্ছে বাগার দিয়ে দিলাম, মানে কিছু পেঁয়াজ কেটে পেঁয়াজটা একটু লাল লাল করে নিয়ে এটা আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি আর কি। কুমড়া দিয়ে আজকেও একটা রুই মাছের ঝোল করে ফেলি, যেহেতু ঝোলের তেমন তরকারি নাই, আর তারপর আবার ঝোলের তরকারি ছাড়া হয় না। আর আজকে শুক্রবার তো কি হয়েছে, প্রত্যেক দিন আসলে গোস্ত খেতে কি কারো ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না, আমার এমনিও পছন্দ দিব না। নামাজ পড়ে হয়তো চলেই আসবে, তার মধ্যে আমার তরকারিটা হলে হয়। সব কিছুই মোটামুটি শেষ, ভাত ভাজি ভর্তা, এই তরকারিটা হলে বাঁচি আর কি। আমি হচ্ছে তরকারিটায় মাছ টাছ দিয়ে ঝোল টোল দিয়ে একবারে ঢেকে দিছিলাম, ওইটা আর দেখাইনি, কারণ এর আগের দিনও কুমড়া দিয়ে রান্না করলাম, দেখালাম, এজন্য ভাবলাম আজকে আর দেখাবো না। তরকারিটাও আমার অনেকটাই হয়ে আসছে, অল্প একটু জিরার গুঁড়ি দিয়ে নামাই ফেলবো, কারণ সময় হয়ে গেছে, নামাজ পড়ে অলরেডি চলে আসছে। আমি সব কিছু এখন টেবিলে সাজাই গোছাই দিয়ে দিব, তারপরে নিজে ফ্রেশ ট্রেশ গোসল টোসল করে ফেলবো আর কি, ফ্রেশ ট্রেশ হবো। ঠিক আছে, সব কিছু হয়ে গেছে, অফ করে দিই। রান্নার পরের কাজই আসলে বেশি, এই যে এখন সমস্ত কিছু মুছতে হবে, স্পেশালি চুলা টুলা সব কিছু মুছে, না হলে তো শান্তিও লাগে না। আর আমার ছেলের মাঝখানে এমন জোরে একটা চিৎকার দিছে ঘর থেকে, মানে আমি লিটারেলি এখনও হাঁপাচ্ছি। আমি একটা দৌড় দিয়ে গেছি যে কারেন্টের কোনো কিছুতে হাত দিল কিনা, এখন দেখি যে না, দুষ্টু এমনিতেই খেলছে আর এমনিতেই একটা চিৎকার মেরে দিছে। এমন ভয় পেয়ে গেছি, আমার আর কাজ হাতে উঠতেছে না, আমি এখনও কাঁপতেছি। কোনো সময় এরকম করে না, আজকেই হঠাৎ মানে করছে, কেমনটা লাগে। রান্নাবান্না তো শেষ, সব কিছু গুছাই দিলাম, লেবুটা এখন কাটা বাকি ছিল, সেটা নিয়ে যাই। মেহু, বাবাকে ডাক দাও, খেতে আসো। এই টেবিলে খাবার দিয়ে দিচ্ছি, চলে আসেন। লেবু, এই যে কুমড়া দিয়ে রুই মাছের আজকেও একটা ঝোল, আর এখানে হচ্ছে কচু ভাজা, মানে কচুর চাক, এটা কচুর ভর্তা যেটা বাটলাম আর কি, এটা বাগার দেওয়া ছাড়া, আর এটা হচ্ছে বাগার দেওয়া, আর এটা মেহুর জন্য আর কি 2 পিস মাছ, আর এই যে কচু ভাজি, ওরে বাবা, আর এই হচ্ছে ভাত। আর আমার এখন প্রথম কাজ হচ্ছে আমার ছেলেকে ভাত খাওয়াই দেওয়া, কিন্তু ওই দুষ্টু এমন একটা চিৎকার দিছে, আমি এখনো স্বাভাবিক হতে পারছি না। তুমি কেন এমন করলা? মা ভয় পেয়েছে না? মিনি বাস, হ্যাঁ মিনি বাস, তুমি সব কিছুই জানো, সে একাই জানে কোনটা মিনি বাস, কোনটা বড় বাস, তারপরে কোনটা ট্রাক, কোনটা বাইক, মানে একা একাই সব কিছু শিখছে। আচ্ছা যাই হোক, বাচ্চাকে আমি খাওয়াই তারপরে আমার ফ্রেশ হওয়া, না হলে তোমার শান্তিও লাগবে না। বিসমিল্লাহ, পাপা এসো। এই তো আজকে শুক্রবার এভাবেই যাচ্ছে, ভালোই যাচ্ছে। আমার রান্নাও শেষ, এখন বাইরে প্রচুর মেঘ করছে, এখন বৃষ্টি নামবে, কারণ একবেলা ভালো থাকে, তারপরে দুপুর বা বিকেল থেকে তো আবার এরকম একটু বৃষ্টি মেঘলা মেঘলা শুরু হয়। পাপা এসো এসো এসো, খাওয়াই দেই। ভর্তা একটা হচ্ছে তেলে দেওয়া, ওইটা তেলে বাগার দেওয়া আর কি, আর একটা এমনিতেই। আসো আসো আসো, খেয়ে দেখো কোনটা কেমন। আর এই যে তোমার ঝোলের তরকারি, আজকে কোনো গোস্ত নাই, এটা হচ্ছে কুমড়া দিয়ে রুই মাছের ঝোল করছি, ভেজে না, এমনিতে যেভাবে খাইতে চাও ওইভাবে করছি। কি ভর্তা কি তোমার বেশি ঝাল লাগছে? ঝালই তো হয়নি।
ওই জন্যই তো ওটা ঝাল বেশি দিছি, কারণ তুমি তেলে দেওয়াটা বেশি পছন্দ করো তাই। বিকেলে বাইরে যাইতে চালাম, তত বৃষ্টি।